মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ। সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইশরাকের। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, মন্তব্য খন্দকার মোশাররফের। সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ স্থগিত, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী হত্যা, সন্দেহভাজন একজন গ্রেফতার, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলছে ইসরায়েল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণ গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান রিটকারী আইনজীবী। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়টি নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন। 5 আগস্ট পরবর্তী সময়ে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল। 27 এপ্রিল ইসি প্রকাশিত গেজেটে মেয়র হিসাবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। 14 মে ইশরাকের শপথ না দেয়া নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। দুপুরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করেনি। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 দিনে শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারী আইনজীবী। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন ইশরাকের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে বৃষ্টিতে ভিজে টানা 9ম দিনের মতো কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান তারা। সাবির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে মৎস্যভবন মোড়, কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনরতরা বলেন 5 আগস্টে এক স্বৈরাচারের বিদায় হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি, সেই সাথে দাবি করছি আমাদের ইশরাক হোসেনকে, জনতার মেয়রকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাতে হবে। অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, আমাদেরকে আমাদের রাজপথে সুষ্ঠু রাজনীতি করার সুযোগ করে দিন। তা না হলে রাজপথে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। 90 স্বৈরাচারকে আমরা বসিয়েছিলাম, আমরা ভালো ভেবেছিলাম ইউনূসের মতো একজন ক্লিন ইমেজের মানুষকে, কিন্তু
কোর্টের আদেশকে অবৈধ করে কোর্টের উপরে হস্তক্ষেপ করে ইশরাককে প্রতিহত করার বা ইশরাকের মেয়রত্ব বুঝিয়ে না দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। অবস্থান কর্মসূচির ফলে ভোগান্তিতে পড়েছেন কাকরাইল অঞ্চল দিয়ে চলাচল করা সাধারণ মানুষ। আমরা সকাল থেকে এখানে আসছি, এখানে আসার পরে কোনো টিপ মারতে পারি নাই। আমাদের কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে প্রায় 4-5 ঘন্টা এক জায়গায় বসে আছি। আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা বাজে জনদুর্ভোগে এখনও বসে আছি, কিন্তু কখন ছাড়বে তার কোনো টাইম টেবিল নাই। কিন্তু আমরা কতক্ষণ বয়ে থাকতে পারবো বা বয়ে থাকবো, আদৌ আজকে যেতে পারবো কি না। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। বিস্তারিত মঞ্জলা নামের রিপোর্টে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো রাজনৈতিক পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা। লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনাব ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার গঠন করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলেও জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 সহ নতুন 3টি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের 29তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া ছাড়াও বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিকেল 5টায় এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু উপদেষ্টা নিরপেক্ষ থেকে ভিতরে অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বক্তব্যের প্রতিক্রিয়া এবং সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখনো যেন লোক মানুষে
উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যান্য উপদেষ্টাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বলেন, এরা মনের মধ্যে বিষ মুখে মধু নিয়ে ঘোরাফেরা করে। ফ্যাসিবাদের 1.5 দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আবার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, করিডোর নিয়ে সরকার এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ, সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম ইশরাকের। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, মন্তব্য খন্দকার মোশাররফের। সাম্য হত্যা বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ স্থগিত, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী হত্যা, সন্দেহভাজন একজন গ্রেফতার, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলছে ইসরায়েল। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।